আসসালামু আলাইকুম। স্মার্ট আইটি বাই ওয়াহিদ ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি কথা বলবো নবম দশম শ্রেণীর আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ প্রথম চ্যাপ্টারে আমি আলোচনা করব। আসো আমরা দেখি কি আছে বিস্তারিত আলোচনা। আজকের পাঠে যা শিখব, আইসিটি কি, তথ্য উপাত্ত ও জ্ঞান, গ্লোবাল ভিলেজ, ডিজিটাল বাংলাদেশ, ই গভর্নেন্স, ই কমার্স, ই লার্নিং। গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রিয় শিক্ষার্থী, আমরা সবার আগে জানব প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আইসিটি বইয়ের পূর্ণরূপটা জানব। আইসিটি কি? আইসিটি পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ বাংলায় আমি এভাবে বলতে পারি তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রযুক্তির সমন্বিত রূপ। অর্থাৎ তথ্য সংগ্রহ, বিভিন্ন উৎস থেকে তথ্য একত্রিত করা, তথ্য প্রক্রিয়াকরণ, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপন করা, তথ্যের আদান প্রদান মানে দ্রুত কার্যকরভাবে যোগাযোগ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি জানব গ্লোবাল ভিলেজ, বৈশ্বিক গ্রাম। তো বৈশ্বিক গ্রামের প্রবর্তক হচ্ছে মার্শাল ম্যাকলুহান, কানাডিয়ান দার্শনিক, যিনি এই ধারণার জনক। তাইলে এটার মূল ধারণা, মূল থিমটা কি? আইসিটির মাধ্যমে পৃথিবী একটি ছোট্ট গ্রামের মতো হয়ে গেছে, হাতের মুঠোয় হয়ে গেছে। তো গ্লোবাল ভিলেজের সুবিধা কি? বিশ্বের যে কোনো প্রান্তে মানুষের সাথে মুহূর্তে যোগাযোগ করা যায়। অর্থাৎ আমি যদি আরেকটু বিস্তারিত বলি, গ্লোবাল ভিলেজের কারণে আজকে তুমি ঘরে বসে আমেরিকার সংস্কৃতি, আমেরিকার খেলাধুলা, আমেরিকার ইউনিভার্সিটিতে তুমি ওইখানে কোন বিষয়ে গ্র্যাজুয়েশন করা হয় এবং ওইখানে স্কলারশিপ কি কি ধরনের যাবতীয় বিষয়ে তুমি তথ্য পাবা। শুধু তাই না, তুমি যদি মনে করো চায়নার দেশে, সেখানেও চায়নায় না গিয়ে ওই দেশের কৃষ্টি কালচার, সংস্কৃতি, তাদের ইনোভেশন কেমন, সেগুলো সম্বন্ধে তুমি জানতে পারবা। এটাই হচ্ছে গ্লোবাল ভিলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানব ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার জাতীয় লক্ষ্য। ডিজিটাল বাংলাদেশ বলতে আমরা বুঝি সুশাসন নিশ্চিত করা, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন। ই গভর্নেন্স, যেটাকে আমরা গুড গভর্নেন্স বলি বা সুশাসন বলি, সরকারি সেবা অনলাইনের মাধ্যমে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার আধুনিক পদ্ধতি হচ্ছে ই গভর্নেন্স। আমি আবারও বলছি, সরকারি সেবা অনলাইনের মাধ্যমে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার আধুনিক পদ্ধতি হচ্ছে ই গভর্নেন্স। এখন আসো কি ধরনের সেবা? জন্ম নিবন্ধন, এটা হচ্ছে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ আবেদন ও গ্রহণ, এটা ই গভর্নেন্স। এনআইডি সেবা, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল ডিজিটাল সেবা, অনলাইন আবেদন, হ্যাঁ, বিভিন্ন ভার্সিটি এবং ভর্তি পরীক্ষা আবেদন অনলাইনে। এখন আসো আমরা কথা বলবো ই কমার্স।
এটা তোমরা নিশ্চয়ই অনেকে শুনেছ। আসো আমরা আজকে জানবো ই কমার্স কি। ইন্টারনেটের মাধ্যমে পণ্য ও সেবা ক্রয় বিক্রয়ের আধুনিক পদ্ধতি কে আমরা ই কমার্স বলে থাকি, যেখানে যে কোনো সময় যে কোনো স্থানেই হতে পারে। তো বাংলাদেশে জনপ্রিয় একটা ই কমার্সের নাম হচ্ছে ধারাজ। বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস হচ্ছে ধারাজ। তারপরে গ্রোসারি শপ, চাল ডাল, তারপরে অন্যান্য আহ, অন্যান্য ই কমার্স গুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানবো ই লার্নিং কি। ই লার্নিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে মানসম্পন্ন শিক্ষা গ্রহণের সুযোগ, সময় ও স্থানের বাধা ছাড়াই। কয়েকটা ই লার্নিং এর মাধ্যমে যেমন জুম, গুগল মিট, লাইভ অনলাইন ক্লাস। জুম এবং গুগল মিটের মাধ্যমে তোমরা অনলাইন ক্লাস করতে পারো। বিভিন্ন অফিসে না গিয়েও ঘরে বসে মিটিং করা যায়। তারপরে আমরা ইউটিউব থেকে বিনামূল্যে ভিডিও টিউটোরিয়াল দেখে অনলাইন কোর্স করে এগুলো মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য সেবা পেতে পারি। ই লার্নিং কোভিড, যেমন তোমাদের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ই লার্নিং কোভিড-19 মহামারীর সময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সচল রেখেছিল ই লার্নিং পদ্ধতি। বন্ধুরা, এখন আমরা জানবো যে ই হেলথ কি, যেটাকে আমরা ইলেকট্রনিক হেলথ বলি, অর্থাৎ অনলাইনে স্বাস্থ্যসেবা গ্রহণ। উদাহরণ কি কি? টেলিমেডিসিন, অনলাইন প্ল্যাটফর্ম। তো টেলিমেডিসিন কি? টেলিমেডিসিন হচ্ছে ফোনের মাধ্যমে তুমি ডক্টরকে সরাসরি দেখানো বা ডক্টরের সাথে কথা বলে ওষুধ খাওয়া, প্রেসক্রিপশন লিখে নেওয়া। ধরো হঠাৎ তোমার বুকে ব্যথা হলো, এই মুহূর্তে এটা জানার জন্য তুমি হয়তো তোমার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। হ্যাঁ, এত রাতে তুমি নাও যেতে পারো, বিভিন্ন সমস্যা থাকতে পারে, কিন্তু তোমার হাতে যদি একটা ফোন থাকে তাহলে সেটা দিয়ে তুমি ডক্টরকে কল করে তোমার সমস্যার কথা জানালে ডাক্তার তোমাকে সাথে সাথে সেবা দিবে। ই হেলথ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেমন আইসিটি পূর্ণরূপ। আমরা এটা আগেও দেখেছি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, গ্লোবাল ভিলেজের প্রবর্তক হচ্ছে মার্শাল ম্যাকলুহান। তারপর ই কমার্স। ই কমার্স হচ্ছে কি? অনলাইনে পণ্য কেনা বেচা। হ্যাঁ। ই গভর্নেন্স, অনলাইনে সরকারি সেবা। ঠিক আছে, এরকম আরো অনেক সেবা আছে। এখন বন্ধুরা, ভোরে যে ধরনের প্রশ্ন আসে, হ্যাঁ, আসতে পারে সম্ভাব্য, আইসিটি পূর্ণরূপ কি, এটা এমসিকিউ আসতে পারে। গ্লোবাল ভিলেজ এর জনক কি? ই কমার্স কি? ই গভর্নেন্স কি? ই লার্নিং কি? ডিজিটাল বাংলাদেশ কি? ই হেলথ কি? আইসিটির সুবিধা কি? বিশ্বায়নের প্রধানের চালিকা শক্তি কি? বৈশ্বিক গ্রাম ধারণা কি? তো বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট ক্লাসের মধ্যে নিশ্চয়ই তোমরা অনেকগুলো তথ্য পেয়েছো। আশা করি এগুলো ভালো করে তোমরা পড়লে পরীক্ষায় লিখতে পারবা। তো পরবর্তীতে আমি আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে।